বনের গভীরে ঝকঝকে ঝর্ণার পাশে দাঁড়িয়েছিল এক জাদুর আম গাছ। তার ডালে ঝুলছিল একটাই টলটলে সোনালি আম। গাছের ওপরে বসেছিল চতুর মিনু বানর। তার চোখ চকচক করছিল। সে ভাবছিল, এই আমটা শুধু আমার। মিনু হাত বাড়াতেই জাদুর আমটা খিলখিল করে হেসে আরও উপরে উঠে গেল। রাগে মিনু লাফাতে লাগল, বারবার ধরার চেষ্টা করল, কিন্তু আমটা কিছুতেই ধরা দিল না। তখনই ধীরে ধীরে হেঁটে এলো বনের সবচেয়ে দয়ালু প্রাণী, গোলু জলহস্তি। গোলু মিষ্টি হেসে বলল, মিনু ভাই, আমার পিঠে উঠো, আমি তোমাকে সাহায্য করি। কিন্তু লোভী মিনু মনে মনে ভাবল, ওকে দিলে তো ভাগ দিতে হবে। তাই সে মাথা নেড়ে না বলে দিল। হঠাৎ নীল ডানায় ভর করে উড়ে এলো বুদ্ধিমান পিকু পাখি। সে সব দেখছিল। পিকু বলল, শোনো মিনু, এটা জাদুর আম। একা খেলে তেতো লাগবে, কিন্তু ভাগ করে খেলে হবে পৃথিবীর সবচেয়ে মিষ্টি। মিনু বিশ্বাস করল না। সে জোর করে আমটা ছিঁড়ে নিয়ে একাই বড় কামড় দিল। আর সঙ্গে সঙ্গে ইয়াক! মুখ তেতো হয়ে গেল, আর সোনালি আমটা কালো হয়ে গেল। মন খারাপ করে মিনু বসে পড়ল। গোলু কাছে এসে নরম নাকে তার কাঁধে সান্ত্বনা দিল। মিনু তার ভুল বুঝল। লজ্জায় বলল, গোলু, চলো, এবার দুজনে মিলে চেষ্টা করি। এবার মিনু উঠল গোলুর পিঠে। দুই বন্ধু একসাথে হাত বাড়ালো আমের দিকে। যেই তারা একসাথে ছুঁল, আমটা আবার ঝলমল করে সোনালি হয়ে নিজে থেকেই নেমে এলো। মিনু আমটা দুই ভাগ করল, আর হাসি মুখে এক ভাগ বাড়িয়ে দিল গোলুকে। দুজনে একসাথে খেতেই ওয়াও! মুখ ভরে গেল মিষ্টি রসে, চোখে খুশির ঝিলিক। পিকুও উড়ে এসে যোগ দিল। মিনু তাকেও আদর করে এক টুকরো দিল। তাদের হাসি শুনে বনের খরগোশ, হরিণ সবাই জড়ো হলো নদীর পাড়ে। লোভ ভুলে মিনু এখন তার বাদামও সবার সাথে ভাগ করে নিচ্ছে। যেন ঝর্ণার পানি, গাছের পাতা সবাই খুশিতে হাসছে। পুরো বন হয়ে উঠল আরো রঙিন। ভোগ করার মাঝে কোনো তৃপ্তি নেই, ভাগ করে নেওয়ার মাঝেই আসল সুখ লুকিয়ে থাকে। ভাগ করে নেওয়া মানেই ভালোবাসা।